আজকে এই রাজনগরবাসীকে নতুন করে অপমানের গ্লানি আজকে কুলাউড়ায় মঞ্চস্থ হয়েছে। যিনি রাজনৈতিক নতুন ড্রামা, রাজনৈতিক বিনোদন যিনি সৃষ্টি করেছেন, একবার দেখলাম জনগণ উনাকে বাসা থেকে নাকি বের হতে দেয়নি। আজকে উনি সদল বলে কুলাউড়ায় উপস্থিত হয়ে যখন দেখলাম মঞ্চে উনাকে পরিচয় করিয়ে দেয়নি। এই যে লজ্জা, মান্নান সাহেবের যে লজ্জা মৌলভীবাজার বাসীকে উপহার দিয়েছেন, আমরা বলতে চাই উনাকে এখন আপনারা প্রশ্ন করবেন, উনি ইনশাল্লাহ ফিরত চলে আসবেন সুস্থভাবে। আপনাদের বলা উচিত, আপনি দাঁড়িপাল্লার প্রার্থী বলেছেন, আপনি রাজনগর থেকে লোকজন নিয়ে আপনি কুলাউড়ায় গেলেন, আপনার আমির সাহেব কেন আপনাকে জনগণের সামনে পরিচয় করিয়ে এবং নির্বাচনী সিল সহ লক্ষ্মীপুরে তা ধরা পড়েছে। জামাত ইসলামীর ভোটের নিশ্চিত পরাজয় জেনে তারা বিভিন্ন প্রেস এই যে দ্বিচারিতা, এই যে দ্বিচারিতা, এই যে ভাওতাবাজি, এই যে বন্ডামির জবাব আগামী 12 তারিখে আপনারা ঐক্যবদ্ধভাবে দেবেন। সংগ্রামী ভাই ও বোনেরা, জামাত ইসলামী এমন একটি দল যা বলে তার বিপরীত করে, প্রমাণ মৌলভীবাজারের আহমদ বেলাল ভাই ভালোভাবে টের পাচ্ছেন। উনাকে প্রমিস করেছিল, একসাথে মাজারে মসজিদে দাঁড়িয়ে বলেছিল, বেলাল ভাই আপনি নমিনেশন পেলে আপনার সাথে আমি আছি, আর আপনি পেলে আমার সাথে থাকবেন। বেলাল ভাইয়ের সাথে এই যে বেঈমানিটা করা হলো, আমরা বলতে চাই, এই মুকিত ভাই বলেছেন বুয়া, যাই হোক আমরা বলতে চাই জনরা ইতিমধ্যে বিএনপির পক্ষে চলে এসেছে। আমাদের নেতার এই যে নিরন্তর ছুটে চলা, আমাদের নেতা আজকে এই শহর থেকে এই গ্রামে, গ্রাম থেকে শহরে যে ছুটে চলার মাধ্যমে জনরাই আমাদের নেতার পক্ষে চলে এসেছে। ধানের শীষের একটি জোয়ার সৃষ্টি হয়েছে মৌলভীবাজারে। বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেওয়ার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, নির্বাচনের নিশ্চিত পরাজয় জেনে ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় কারচুপির মাধ্যমে ব্যালট এবং নির্বাচনী সিল সহ লক্ষ্মীপুরে তা ধরা পড়েছে। জামাত ইসলামীর ভোটের নিশ্চিত পরাজয় জেনে তারা বিভিন্ন প্রেস প্রিন্টিং থেকে নকল ব্যালট, নকল সিল জাল এবং ব্যালট ছাপিয়ে ভোটাধিকার। আপনারা 12 তারিখ সজাগ থাকবেন। ভোট দিয়ে শুধু হবে না, ভোট দিয়ে সেন্টারের বাইরে দাঁড়িয়ে থেকে এই ভোট কাউন্ট করে তারপর ফেরত আসবেন বাড়িতে। আপনাদের কাছে আপনারা একদিন কষ্ট করবেন, ইনশাল্লাহ 5 বছর আমাদের নেতা আপনাদের জন্য কষ্ট করবে। এবং নির্বাচনী সিল সহ লক্ষ্মীপুরে তা ধরা পড়েছে। জামাত ইসলামীর ভোটের নিশ্চিত পরাজয় জেনে তারা বিভিন্ন প্রেস আমরা দেখতে পাচ্ছি শুধু কুলাউড়া এবং বললেখার প্রার্থীকে 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে উনি পরিচয় করিয়ে দিয়েছেন এবং উনি আহ্বান জানিয়েছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। কিন্তু আমাদের মৌলভীবাজার হেডকোয়ার্টারে যিনি জনতার প্রার্থী হিসাবে 11 দলীয় জোটের বিদ্রোহী প্রার্থী জনাব আব্দুল মান্নানকে জামাতে ইসলাম তথা 11 দলীয় জোটের পক্ষ থেকে উনাকে পরিচয় করিয়ে দেওয়া হয় নাই। উনি বুয়া, আপনারা সবাই বলেন বুয়া, সবাই বলেন বুয়া। জোটের প্রার্থী হচ্ছে দেওয়ালগড়ি আহমদ বেলাল সাহেব। কাজেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে দেওয়ালগড়ির সাথে, ওই বুয়া পাল্লামার্কার সাথে নয়। কাজেই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের যুদ্ধ হবে দেওয়ালগড়ির সাথে, ওই বুয়া প্রার্থীর কোনো এই মৌলভীবাজার রাজনগরে স্থান হবে না। এবং নির্বাচনী সিল সহ লক্ষ্মীপুরে তা ধরা পড়েছে। জামাত ইসলামীর ভোটের নিশ্চিত পরাজয় জেনে তারা বিভিন্ন প্রেস আমি কার লোকের প্রতিদ্বন্দ্বিতা করতাম বুঝলাম না, কিন্তু এখন আজকে এতদিন ভিতরে আসি যে আমরা বোধহয় আসিনি পাল্লার লোকে, আর আজকে তো পাল্লার মালিকই হয়ে গেছে, পাল্লা নাই। তাইলে বেচারা পাল্লার প্রার্থী কার প্রার্থী? এটা তো বুঝলাম না। এটা তো রাজনৈতিক অঙ্গনে একটা ঐতিহাসিক, এটা তো রাজনীতির ইতিহাসে একটা অত্যন্ত ব্যতিক্রমী ব্যাপার। তার জোটে তারে মানে না, তার দল তারে মানছে না, তার এবং নির্বাচনী সিল সহ লক্ষ্মীপুরে তা ধরা পড়েছে। জামাত ইসলামীর ভোটের নিশ্চিত পরাজয় জেনে তারা বিভিন্ন প্রেস
তাহলে বেচারা খাওয়ার লাগে নির্বাচন না। যে লোক 2 বার উপজেলা নির্বাচন করিয়া 3 নম্বর হয়েছে, তাও আবার বিএনপির ভোট কিছুটা চাইয়া হঠাৎ করিয়া গেছেন গিয়া, কথা নাই বার্তা নাই, এমপি ইলেকশন করা যাবে, এটা হয়নি। হ্যাঁ, একটা মিনিমাম সমতলের বিষয়টা থাকতে হবে, কোন যোগ্যতা আছে। যাই হোক, এখন আমি আমার খামের কোথায় যে আমরা হয়তো অদৃশ্য কোনো প্রার্থীর লোকে ইয়ে করতাম, তার অসুবিধা নাই, অদৃশ্য যাবো।